একটা জিনিস খেয়াল করেছো মা? বিষয়টা যদি তোমার হয়, আমি বাবা কেউ ছাড়ি না। আমার জন্য তুমি পৃথিবী, তুমি আমার সেরা। আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করে সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন। আমি সুন্দরী কেন জানো তো মা? এই কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি, এটাই বেশি ভালো লাগে। তোমার মতন শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমারই মতন কাজের ফাঁকেতে মনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবুও তোমার মতন হয় না। কেন জানো তো মা? তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতনই জোড়া ভুরু রাখি, এলো খোপা করে চুলে। এত কিছু করি শুধুই তোমার মতো হতে চাই বলে। বেশ ক বছর আগে আমায় তুমি সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিতে দিয়েছি ছিঁড়ে। 2 পাতা পড়েই মনে হয়েছিল কি করব এটা পড়ে। বই না পড়ায় আমার ওপর বেশ রেগেছিলে তুমি। জিজ্ঞাসাও করেছো, যদিও সেদিন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি? ওই কটা কাগজের ভাঁজে। আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়ে, তোমায় ভেবেই গাথা। ওতে বর্ণিত প্রকৃতি নারীর সমস্ত উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে। তাই মিথ্যে করি তোমার আদলে নিজেকে গড়ার বায়না। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো এত স্নিগ্ধতা আমার ভিতর কই, তোমার মতো এত স্নেহশীলা আমি অন্তত নই। ও মা, ওই দেখো, একটু শুনেই চোখে জল চলে এলো। অমনি আবার আমার সকল ছন্দগুলো গুলিয়ে গেল। যাকে ছন্দ পতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাত ধরে পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছো, এগিয়ে যাওনি একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে। কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বারবার কত, শুধরে দিয়েছো তুমি। আর জন্মেও যেন তোমায় পাশে পেতে চাই আমি।